আমি জানতে পেরেছি চ্যাট জিপিটি কে যা যা জিজ্ঞেস করব সবকিছুর উত্তর পাওয়া যায়। হায় ভগবান, আমি কি শুনছি? আজকে আমি আমার সবচেয়ে বড় প্রশ্ন জিজ্ঞেস করব, আমার হবু বরকে কোথায় খুঁজে পাবো? খেলবো না, আমরা গিলবো, চ্যাট জিপিটি অনুযায়ী গিলবো। আমি সন্ধ্যাবেলা মাছের ঝোল খাবো। রিয়া ভাবছে কি জানো, কোন পেট কাবসের পাল্লায় পড়েছি। আজকে 24 ঘন্টা আমরা যা যা গিলবো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কে জিজ্ঞেস করে তার সাজেশন অনুযায়ী গিলবো। আমরা শুরু করব ব্রেকফাস্ট দিয়ে। Should I eat for breakfast? Of course, I am from Kolkata, তো সেটা তো মেনশন করতেই হবে। এখানে অনেকগুলো অপশন এসছে, ঘুগনি উইথ পুরি, পান্তা ভাত উইথ ইলিশ। আমরা খাবো সোজা 7টা পুরি ঘুগনি। তো চলো সকাল সকাল চ্যাট জিপিটি। তো গাইস, আমরা এখন যাচ্ছি সবার আগে পুরি ঘুগনি খেতে। বেহালাতে এটা একটা নামকরা স্পট, সেখানে দুর্দান্ত লেভেলের কচুরি আলু ঘুগনির তরকারি পাওয়া যায়। আমার ঠিক পেছনেই দেখো দোকানটা আছে, ওই যে ভিড় দেখতে পাচ্ছ। তো চলো ওখান থেকেই আমরা ব্রেকফাস্ট খাবো, লুচি ঘুগনি বা লুচি আলু তরকারি হিঙের পুর দিয়ে। আমি চলে এসেছি চ্যাট জিপিটির সাজেস্ট করা সবচেয়ে সস্তার আর পপুলার ব্রেকফাস্ট নিয়ে, যেটা হচ্ছে পুরি আর সাথে ঘুগনি। আলু তো বলবো না, এটা হচ্ছে কাবলি ছোলা দিয়ে ঘুগনির মতো, কিন্তু বেশিরভাগটাই আলু, ছোলার অ্যামাউন্টটা কম। হালকা হিঙের স্টাফিং আছে, তো বেশ সুন্দর একটা হিঙের ফ্লেভার পাওয়া যাচ্ছে, আর বেশ চিউই ব্যাপারটা। লুচিটা একদম চিউই আর ঘুগনিটা হালকা ঝাল ঝাল। দেখো এর মধ্যে কাবলি ছোলা আছে, তার সাথে আলু আর হালকা ঝোল ঝোল। এই যে যেহেতু একটা ঝোল ঝোল ব্যাপারটা, ওই ঝোলটার জন্য হালকা ময়েস্টনেসটা পাচ্ছ, উইচ ইজ টেস্টিং রিয়েলি নাইস। আই থিঙ্ক 18 টাকায় এর থেকে দারুণ আর সস্তার ব্রেকফাস্ট কোথাও পাবে না। এটা খাই, আর আমরা এখন চলে যাবো অ্যাকচুয়ালি বাজারে, কারণ তাড়াতাড়ি বাজার করে বাড়িতে আমায় গিয়ে রান্না বসাতে হবে। আমাকে একটা প্রপার প্ল্যাটার সাজেস্ট করেছে, স্টিম রাইস, তার সাথে মাটন কারি, মুগ ডাল, এন্ড ফাইনালি যে আলু ভর্তা, আর তার সাথে রয়েছে বেগুনি আর ম্যাঙ্গো লস্যি। বেগুনিটা আমি করব না, বেগুনিটা না করার পেছনে কারণ হচ্ছে বেগুনি আমার বাবা খেতে খুব ভালোবাসতেন, তো বাবা চলে যাওয়ার পর থেকে আমি বেগুনি খাই না। গ্যাস চলছে না, সিলিন্ডার মনে বন্ধ আছে, সিলিন্ডার খোলা তো। হ্যাঁ, কিছুই তো রান্না হয়নি। শুট হবে না? আরে শুটের চিন্তা ছাড়, আমার বাচ্চাগুলো কি খাবে? ওদের জন্য তো ভাত করতে হবে। কি করবো? রাইস কুকারটা আছে ওটা। ও হ্যাঁ, রাইট। আজকে দুপুরের সমস্ত রান্না আমি করব আমার আগারোর এই রাইস কুকারটাতে। খাসির মাংস শুরু থেকে ভাত, আলু সিদ্ধ, ডাল সবই এটাতে হয়ে যাবে। কিভাবে সেটা দেখাবো। তো চলো আমরা চটজলদি রাইস কুকারে রান্নাগুলো বসিয়ে দিই, আর কি করে এটা ব্যবহার করে কুকিং গুলো করবো সেটাও তোমাদের সাথে শেয়ার করে নিই। আর আগারো রিগল ইলেকট্রিক রাইস কুকারটা হচ্ছে আমার প্রথম রাইস কুকার। এটার মধ্যে আপ টু 600 গ্রাম র রাইস ইজিলি কুক করতে পারবে। এর সাথে কিছু অ্যাটাচমেন্ট পেয়ে যাচ্ছ, একটা স্টেনলেস স্টিল স্টিমিং বাস্কেট, তার সাথে একটা 3 লিটারের 5 লেয়ার থিক সেরামিক কোটেড ইনার বোল, একটা মেজারিং কাপ যেটা দিয়ে চাল, ডাল কিংবা জল মেজার করতে পারবে। এছাড়া একটা স্প্যাচুলা আর একটা লেডেলও দিয়েছে ফর কুকিং পারপাস। 500 ওয়াটের এই কুকারটার দুটো ইন্টারেস্টিং ফিচার হচ্ছে এই স্টিম ভেন্ট, যেটাকে অ্যাটাচ ডিটাচ করে নিজের মতো করে ঘোরানো যায় যাতে স্টিমটা নির্ধারিত জায়গা দিয়ে বেরোয়। আরেকটা হচ্ছে এই কন্ডেন্সেট কালেক্টরটা, এক্সট্রা স্টিমটা কন্ডেনসেশন হয়ে জমে যায় সেটাই কালেক্টরটা কালেক্ট করে নেয় আর ব্যাকফ্লো হতে দেয় না ইন দ্য রাইস অর এনিথিং ইউ আর কুকিং। স্টিমিং বাস্কেটটা ইউজ করে চালটা ধুয়ে নিয়েছি, এটা খুবই হেল্পফুল চালটা ধোয়ার জন্য, জলটা বেরিয়ে যায়, চাল ওয়েস্ট হয় না। এবার সেরামিক বোলটার মধ্যে প্রয়োজন মতো জল চাল দিয়ে বসিয়ে দিচ্ছি,
রাইস কুকারটাতে 6টা প্রিসেট রাইস কুকিং ফাংশন আছে ফর হোয়াইট ব্রাউন রাইস। এছাড়া আবার লো কার্বেও হোয়াইট আর ব্রাউন রাইস বানানো যায়। আবার শর্ট গ্রেন রাইসের জন্য আলাদা করে অপশন আছে। আমি নর্মাল হোয়াইট রাইস কুক করছি, তো সেই অপশনটাই সিলেক্ট করলাম। আমার মতো পাবলিক যারা খাবার বেড়ে রেখে কাজ করে তাদের জন্য এই কিপ ওয়ার্ম অপশনটা পারফেক্ট, কারণ এটাতে না ভাতটা গরমও থাকবে, ঠান্ডা হবে না, তাও আবার পুরো 12 ঘন্টা অবধি। এছাড়া এটাতে 24 আওয়ার প্রিসেট টাইমার আছে, সাথে 3টে মাল্টি কুকিং ফাংশনও রয়েছে। পোরেজ, স্টিম আর স্লো কুক, মানে রাইস তো বানাতে পারবে, এছাড়া স্টিম করে বা স্লো কুক করে আরো অনেক কিছুই বানাতে পারবে। এতে অ্যাডভান্স ফাজি লজিক রাইস কুকিং টেকনোলজি থাকার জন্য অটোমেটিক্যালি টেম্পারেচার আর কুকিং টাইমিংটা অ্যাডজাস্ট হয়ে যায় ফর অপটিমাল রাইস কুকিং। আমরা যেটা বানাবো সেটা হচ্ছে ডাল আর আলু সিদ্ধ, মানে আলু ভর্তা, আর এই দুটো কিন্তু আমাদের রাইস কুকারেই হবে। আলু ভর্তার জন্য আমি খালি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা তেলের মধ্যে আলগা সটে করে নেবো রাইস কুকারেই, সেটা হয়ে যাবে স্টিম প্রসেসে। আর তারপর সেটা দিয়ে আমি যে অলরেডি আলুগুলোকে সিদ্ধ করে রাখা হয়েছিল সেটাকে মেখে ফেলবো। আর আলু ভর্তা ইজ অলরেডি। ডালটা হচ্ছে খুবই সিম্পল, অল্প জিরে ফোড়ন দিয়ে আর হলুদ দিয়ে ডালটাকে আমি অলরেডি সিদ্ধ করে বানিয়ে নিয়েছি। আর আমরা বানাবো মাটন কারি, তাও আবার একদম লাল লাল মাটন কারি, যেটা রবিবারের দুপুরের স্পেশালিটি। আর পাতলা ঝোলটা যেহেতু স্টিম প্রসেসে ভালো হবে, তো আমরা ভালো করে দই মাখাবো। তো দই দিচ্ছি, দই দিলে কি হবে, মাটনটা খুব ভালো করে সফট হয়ে যাবে। একটা মাটন পিসে দইটাকে কোট করতে হবে, করে এটাকে রেখে দেবো অ্যাটলিস্ট 15 থেকে 20 মিনিট। প্রথমবার রাইস কুকারে আমরা বানাচ্ছি গরম গরম মাটনের ঝোল। তো সেটা বানানোর জন্য আমরা যে ট্রেডিশনাল ওয়েতে মাটন বানাই ঠিক ওরম ভাবেই বানাবো। প্রথমে হালকা গরম তেলে গোটা গরম মশলা, তেজপাতা আর তার সাথে পেঁয়াজটা হালকা সটে করে নেবো। পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, তার সাথে হলুদ, জিরে, লঙ্কার গুঁড়ো, সেই সমস্ত মশলাগুলো হালকা নাড়িয়ে মিক্সচারটাকে দিয়ে আমি একদম স্লো কুক করবো। গাইস, ভাত করো কি মাংস, রাইস কুকারের রান্নাটা হয়ে গেলে টাইমারটা বন্ধ হয়ে যায় আর একটা বিপ বেজে ওঠে। যা যা রান্না দেখলে সব আমি স্টিম প্রসেসে করেছি আজকে। গাইস, মাটনটা তো দেখো, উপরে পুরো তেলটা ভেসে গেছে। আমি এর মধ্যে অল্প জল অ্যাড করে দিয়েছিলাম মাঝখানে। তো গাইস, আমাদের রান্না তো কমপ্লিট। এবার চট জলদি মাটন, ভাত, ডাল সব গুছিয়ে নিই, কারণ আমার তো পেটে ছুঁচো দৌড়াচ্ছে। তারপর তো বলতে পারবো আমাদের রাইস কুকার ঠিক কিরকম লেভেলে রান্না করলো। রাইস কুকারটা ক্লিন করাও খুব ইজি। সেরামিক বোলটাকে একটা স্পঞ্জ দিয়ে ধুয়ে শুকনো কাপড় দিয়ে মুছে রাখছি, আর কুকারটাও ইটসেলফ আমি একটা সফট কাপড় দিয়ে ক্লিন করে নিচ্ছি। লাঞ্চ একদম তৈরি, চলো যাওয়া যাক আর গেলা যাক। আজকের এই লাঞ্চটা সত্যি জব্বর। তার কারণ হচ্ছে আজকের এই সমস্ত প্রিপারেশন গুলো আমি কিন্তু গ্যাসে বানাইনি, লিটারালি রাইস কুকারে বানিয়েছি। সবার আগে ডাল আর আলু সিদ্ধ দিয়ে শুরু করব। আই থিঙ্ক কারিটা উইল বি বেটার ফর রাইস কুকার, তো তার জন্য আরো কারিটা বানিয়েছি। এটা হচ্ছে আমাদের দুর্দান্ত লেভেলের মাটন কষা। এটা হচ্ছে আমাদের ডাল, মুগ ডাল, বেশ পাতলা করেই বানিয়েছি। এই হচ্ছে আলু ভাতে, আর আলু ভাতে দিয়ে শুরু করি। ডাল আলু ভাতে একটা নস্টালজিয়া, ঠিক আছে। ভাজা পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে ডাল আলু ভাতে। আমার ডান দিকের আক্কেল দাঁতে এত ব্যথা যে আমাকে যা খাচ্ছি সব আমাকে বাদিক দিয়ে চেবাতে হচ্ছে। মারাত্মক। এই ভাজা পেঁয়াজ দিয়ে আলু ভাতে আমার অত্যন্ত প্রিয়। তোমরাও যদি নিজেদের কিচেনের জন্য এরকম একটা দারুণ লেভেলের গ্যাজেট চেয়ে থাকো, যেখানে ভাত কেন, ভাতের সাথে ডাল, চিকেন কারি এত কিছু করতে পারবে একটাই পটে, প্লিজ চেক আউট দ্য লিঙ্ক ইন ডেসক্রিপশন। মাংসটা দিয়ে রাইসটা মাখা যাক। কি সুন্দর তুলতুলে নরম হয়েছে, কত সুন্দর সিদ্ধ হয়েছে মাটনটা। আমার খাবারের লোভ দিতে চলে এসছে আরেকজন। তোকে খেতে দিইনি, তারপরে তো আমার খাবার দিকে নজর কেন? তুই একা খাবি, আমি খাবো না? বুঝতে পেরেছেন আমার পেট খারাপের রহস্য? এত লোভ দিলে কি হবে? মিটটা একদম জুসি আর টেন্ডার, খুব ভালো লাগছে। বহুদিন বাদে এরকম মাটন বানিয়েছি। সবচেয়ে অবাক ব্যাপার হচ্ছে রাইস কুকারে এত সুন্দরভাবে ঝোলটাকে কষানো হয়েছে, এত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে মাটনটা। আর
গ্যাসে করলে কি হয়, একবার একটা কড়াইতে মাটন রান্না করো, আবার চেঞ্জ করে প্রেসারে দাও। এখানে একটা পটেই কষানো হয়েছে, একটা পটেই সিদ্ধ হয়েছে, এভরিথিং ইন ওয়ান পট। অসাধারণ। ও বুঝে গেছে আর পাবে না, তাই বসে পড়েছে। ম্যাঙ্গো লাস্সির জন্য আমি সবার আগে দেখো আমটাকে একদম কুচি কুচি করে নেবো। ইট উইল বি ইজিয়ার ফর মি টু ইউজ দ্য পাল্প। দই নিয়েছি, এর মধ্যে অল্প দুধ বা জল হোয়াট এভার ইউ প্লিজ নিতে পারো। দ্য ম্যাঙ্গোস লুক সো গুড। এর মধ্যে হালকা এলাচ দিতে পারো, আমার কাছে এলাচ গুঁড়ো নেই তাই আমি দিচ্ছি না। ম্যাঙ্গো লাস্সি একদম তৈরি, হোমমেড, দারুণ লাগছে। তো গাইস লাঞ্চ কমপ্লিট। আমি বসে গেছি আমার এই ম্যাঙ্গো লস্যি নিয়ে। এটাকে একটুখানি সিপ করতে করতে আমি দেখো অনেকটা খেয়েও নিয়েছি, আর একটু সিপ করতে করতে আমি একটু দেখবো চ্যাট জিপিটিতে কি অর্ডার দেওয়া যায় ফর ইভিনিং। সাজেস্ট হোয়াট শুড আই ইট ফর ইভিনিং স্ন্যাক ইন কলকাতা। আমি সন্ধ্যাবেলা মাছের ঝোল খাবো। ফাইনালি আমরা এখানে কিছু ভালো ভালো অপশন পেয়েছি। অবভিয়াসলি এখানে 8-10খানা অপশন দিয়েছে, 8-10খানা তো খেতে পারবো না। আমরা এখান থেকে প্রথম দিকের একটা অপশন চুজ করব। সবার আগে দিয়েছে মাটন কাঠি রোল, এন্ড আই থিঙ্ক ইট উইল বি ইন্টারেস্টিং, কারণ সাধারণত কি আমরা চিকেন কাঠি রোল খাই। সেকেন্ড দিয়েছে চিকেন পাকোড়া, ডেফিনেটলি চিকেন পাকোড়া ট্রাই করবো। মোমোস, মোমোজের অপশন দেবে আর আমি খাবো না, এটা হতে পারে? দুটো বিফের আইটেম আছে, আর এগ রোল আর ফিশ কাটলেট আছে। এবার ফিশ কাটলেট, ফিশ ফিঙ্গার তেলে ভাজা একই ক্যাটাগরিতে পড়বে। তো ফিশ কাটলেট তো আমরা প্রায় খাই, আমরা ফিশ ফিঙ্গার খাবো। বিফ আমি খাই না। এগ রোল, अगेन मटन रोल যেহেতু চুজ করে নিচ্ছি, এগ রোল খাওয়ার কোনো মানে হয় না আলাদা। বেরোনো যাক আর খাওয়া দাওয়া শুরু করা যাক। তো গাইস বিকেলের প্রথম অপশন আমাদের কাছে এসেছিল মটন কাঠি রোল। তো কাঠি রোল আই থিঙ্ক কোন জায়গায় খুব ভালো পাওয়া যায়, একটা হচ্ছে কুসুম রোল, একটা হচ্ছে বেডউইন গড়িয়াহাট, আর আরেকটা হচ্ছে হট কাঠি রোল ইন পার্ক স্ট্রিট। আমরা টস করব। হেডস হলে যাদবপুর, টেলস হলে রবীন্দ্র সদন। দেখি 1 টাকার কয়েন, ঠিক আছে? আমরা টস করছি। কি আসছে তোমার, কি মনে হয় হেডস এসছে না টেল আসছে? টেল। হেডস। হেডসে আমি যেন কি বলেছিলাম খাবো? হ্যাঁ, তো আমরা তাহলে যাচ্ছি যাদবপুরের মোমো খেতে। দোলের মার্কেট বসেছে, দেখতে পাচ্ছ দোলের মার্কেট। তো গাইস আমরা যাচ্ছি অবশ্য মোমো খেতে, দোলের মার্কেট করতে না। তো আমরা যাবো 8B বাস স্ট্যান্ডের কাছে। তো গাইস এখানে দেখো পরপর মোমোর দোকান আছে, আমরা এখান থেকেই কোথাও থেকে একটা খাবো। চিকেন মোমো হবে? 1 প্লেট দিয়ে দাও না। হ্যাঁ খানা। লাস্টবার আমি এই শপটা থেকে খেয়েছি, আজকে ঠিক এই শপের পাশে যে শপটা আছে এখান থেকে খাচ্ছি। আছে এখন যাদবপুরের সস্তার 8B বাস স্ট্যান্ডের সামনের মোমো। আজকে আমি একটা অন্য দোকান থেকে মোমো নিয়েছি, যেই দোকান দুটো থেকে অলরেডি খেয়েছি ওখান থেকে নিইনি। লিটারালি যে মোমো দোকানটার মোমো আমার সবচেয়ে ভালো লেগেছিল, তার ঠিক গায়ে আরেকটা দোকান ছিল নেপালিদের, সেই দোকানটা থেকে নিয়েছি। মোমোর দাম অ্যাজ ইউজুয়াল 60 রুপিস। তো গাইস এই যে ঝাল ঝাল যে অরেঞ্জ কালারের চাটনিটা দেখছো, এটা হচ্ছে পিনাট বেসড চাটনি। একদম পুরো পাতলা, আর ভেতরে না ভরপুর চিকেন, পেঁয়াজ, হালকা ধনেপাতা স্টাফিং, বেশ ঝাল ঝাল। একটু হাঁড়ি চাটনিটাতে নিয়ে খাই। এই গ্রিন চাটনিটা বাড়িতে বানানো, একটা সুন্দর ধনেপাতা আর পুদিনার ফ্লেভার, বিউটিফুল। লেটস ট্রাই দ্য স্যুপ। স্যুপটার মধ্যে না হালকা একটা কিছু মানে মশলা দিয়েছে, যার জন্য সুন্দর একটা টক ফ্লেভার এসছে। প্লাস স্যুপটার মধ্যে চিকেন পিস আর ইটস অ্যান্ড বিটস দিয়ে অনেকক্ষণ ফুটিয়েছে, তার জন্য চিকেনের একটা সুন্দর ফ্লেভার স্যুপটার মধ্যে ইনফিউজ আছে। আই থিঙ্ক আমার খাওয়া ওয়ান অফ দ্য বেস্ট মোমো। কোন পেট কাবাসের পাল্লায় পড়েছি, রিয়া মনে মনে ভাবছে। আমি মোটে এরকম কিছু ভাবি না।
জাস্ট অসাধারণ। বাড়ির কাছে মোমো ফেল, এটা এত ভালো, অসাধারণ না? ফিশ ফিঙ্গার পাওয়া যাবে কত করে এক পিস? আর চিকেন পকোড়া দুটো ফিশ ফিঙ্গার নিয়ে যাব। চিকেন পকোড়া 18, ফিশ ফিঙ্গার দেখো 25 টাকা করে আছে, তো আমরা এখান থেকেই নিচ্ছি। লাস্টবার যখন যাদবপুর ফুড ব্লগ করেছিলাম এই পার্টিকুলার দোকানটা মিস হয়ে গেছিল, তো আজকে তার জন্য এই দোকানটা থেকেই খাচ্ছি। ওই MM ফুড সেন্টার থেকে সোজা হাঁটলেই ডানাতে দোকানটা পড়ে, আর ওই পাশ থেকেই এইটির কাছে আমরা মোমো খেয়েছি। তো গাইস এই হচ্ছে আমাদের চিকেন পকোড়া, আর তার সাথে আছে এখানে দুটো ফিশ ফিঙ্গার। বাহ, ভেতরে কিন্তু ভালো অ্যামাউন্টে মাছ আছে। চপ কাটলেট মানে কাসুন্ডি, ঠিক আছে, তার সাথে অল্প পেঁয়াজ। লেটস ট্রাই। হালকা ওর মাঝে নুনটা বেশি। বাইরেটা একদম ক্রিস্পি, ভেতরে মাছটা খুব জুসি। মাছের সাথে বাইরের লেয়ারটা না পুরো একদম ইনফিউজড হয়ে আছে, সুন্দর একটা ধনেপাতা কাঁচা লঙ্কার ফ্লেভার। চলো গাইস লেটস ট্রাই দ্য পকোড়া। তো গাইস এটা হচ্ছে চিকেন পকোড়া। বা বাইরের লেয়ারের সাথে চিকেন পিসের কোয়ান্টিটিটা বেশ ভালোই লাগছে। বাইরের লেয়ারটা বেশ পাতলা পাতলাই লাগছে, ভেতরটা দেখো একদম সলিড। ভেতরের চিকেনটা না একদম জুসি, আর বাইরের লেয়ারটা একদম পাতলা, অনেক সলিড চিকেন। দেখতে পাচ্ছ অনেক জায়গায় আমি পকোড়া খেয়েছি এরকমই 18-20 টাকা দাম নেয়, কিন্তু ভেতরটা পুরো হাড় থাকে। কিন্তু এটা কিন্তু প্রপার চিকেন পকোড়া। চিকেনের অ্যামাউন্টটা বেশ ভালো, বাইরের লেয়ারিংটা বেশ পাতলা, কোয়ালিটি আছে বস দোকানটার। এখন ফাইনালি আমরা চলে এসেছি গড়িয়াহাটে, কারণ আমরা বেদবিন থেকে কাঠি রোল খাবো। তো চলো যাওয়া যাক। তোমরা তো জানো বেদবিন ইজ ঘর কা খানা কি টাইপ, মানে মাসের মধ্যে 3 বার বেদবিন না এলে আমার পেটের খাবার হজম হয় না। তো গাইস রোলটা প্যাক করে নিয়েছি, এখানে প্রচন্ড ভিড়, তো চলো বেরোনো যাক, তারপর বাইরে গিয়ে খাচ্ছি। লেটস গো। তো গাইস পকোড়া টকোড়া খাওয়ার পর ফাইনালি আমি বসে গেছি আমার মাটন কাঠি রোল নিয়ে, যেটা আমি নিয়েছি ফ্রম বেদবিন। রোল খেতাম, আগে খাই তারপর বলছি। লঙ্কা বেশ মুচমুচে, ভেতরে কাবাব, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম, অসাধারণ। দেখতে পাচ্ছ পুরো ঠেসে একদম। তো গাইস রাতের ডিনারের জন্য ChatGPT তে সার্চ আমি দুপুরবেলায় করে নিয়েছিলাম, আর ChatGPT থেকে অপশন এসেছিল বিরিয়ানি, কলকাতা স্টাইল বিরিয়ানি। তো আমি আবার সার্চ করেছিলাম যে কোথা থেকে আই শুড ইট বিরিয়ানি। তো অনেকগুলো অপশন ছিল, যার মধ্যে যে অপশন আমি চুজ করেছি সেটা হচ্ছে শিরাজ গোল্ডেন রেস্টুরেন্ট, কারণ শিরাজ গোল্ডেন রেস্টুরেন্ট ইজ ওয়ান অফ দোজ ওল্ডেস্ট ইটারি ইন কলকাতা বলতে পারো। ফাইনালি আমি বসে গেছি রাতের ডিনার নিয়ে। এইটা কিনতে আমার যা খরচা হয়েছে পুরো দিনে বাড়িতে খাসির মাংস বানিয়েও আমার সেই খরচা হয়নি। 1 প্লেট চিকেন বিরিয়ানি, তার সাথে মাটন চাপ। আমার মনে হয় চিকেন মাটনটা মিক্স করে খেলে বেটার হবে। আই এম আ বিট চুজি ওয়েন ইট কামস টু মাটন বিরিয়ানি। বাহ, কোয়ান্টিটি তো মারাত্মক। দেখেছো একটা গোটা আলু দিয়েছে গাইস। আর এছাড়া আমি লেগ পিস রিকোয়েস্ট করেছিলাম, তো আমাকে একটা চিকেন লেগ পিসই দেওয়া হয়েছে, জুসি আর টেন্ডার ভাইব আসছে। আগে চলো আমরা বিরিয়ানিটা ট্রাই করে দেখি, বিকজ আই এম প্রিটি এক্সাইটেড। বিরিয়ানিটা না অসাধারণ খেতে। এই বিরিয়ানিটা লিটারালি আমার আর্সেনালের থেকেও বেটার মনে হচ্ছে। রাইসটা ইজ অ্যারোমেটিক, একটা সুন্দর সুন্দর মিটের ফ্লেভার পাওয়া যাচ্ছে রাইসটার মধ্যে। চিকেনটা একদম জুসি সফট, ভেতর অব্দি বিরিয়ানির ফ্লেভার গেছে মশলার। আই এম শকড যে এত দারুণ বিরিয়ানি আর আমি আজ অব্দি ট্রাই করিনি। তোমাদের আজকে এই মজাদার ফুড চ্যালেঞ্জটা কেরম লাগলো নিচে কমেন্ট করে জানিও। আমি বিরিয়ানি খাই আর তোমাদের করি টাটা, বাই বাই।